নমস্কার নমস্কার ওয়েলকাম স্বাগত সবাইকে আমাদের ডিডি দিদির 10th এপিসোডে। আপনারা সকলেই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন, আর বিশেষ করে যখন শনিবার ঠিক রাত 8টা বেজে যায় তখন কিন্তু আমার মনটা ভীষণ ছটফট করে, কখন আপনাদের সাথে দেখা হবে, কখন আবার নতুন নতুন খেলা হবে, একদম জমিয়ে আড্ডা হবে সব কিছু। তাই আমরা কিন্তু ঠিক সময় মতন চলে এসেছি। হ্যাঁ, আজকে তারা রয়েছে আমাদের সাথে দিদিরা, সেটা তো জানার জন্য সকলে আগ্রহী। আর দেরি না করে বলে দিচ্ছি, আজকে কিন্তু একটা নতুন চমক হতে চলেছে। সেটা হচ্ছে আজকের রাউন্ডে আমাদের সাথে যারা থাকবেন তারা কিন্তু আমাদের ডান্সার দিদি। তো আর দেরি না করে শুরু করব আমাদের ডিডি দিদি সাহসী ডানায় স্বপ্নের উড়ান। চলে এসো তোমরা দিদিরা, সবাই চলে এসো। চলে আসছেন আমাদের অর্পিতা রায় দেবনাথ, আমাদের ববি চক্রবর্তী, পিয়ালি ব্যানার্জি এবং রিমা ব্যানার্জি। চলে যাও, সমস্ত নৃত্যশিল্পীরা আজকে রয়েছে। পিয়ালি, আগে থেকে তো আসছিস, এতদিন পরে এমন একটা এক্সাইটমেন্ট হচ্ছে না, যখন থেকে আমরা মানে মেকআপ নিচ্ছি, যখন থেকে শুনেছি যে এখানে আসবো আর সকলের সাথে দেখা, ধরো আমাদের অনুষ্ঠানই হয়ে যায়, কিন্তু এই মঞ্চে অন্য ধরনের একটা আনন্দ। আমার তো আরো একটু বেশি বেশি করে ভালো লাগছে, কেননা চারপাশে সব নৃত্যশিল্পীরা রয়েছে, সেই সাথে তুমিও বলবি। অপেক্ষা করছিলাম তো একদম, কারণ আমাদের সাথে আমরা সকলেই জানি, কারণ তুমি একজন ভীষণ ভালো গুণ মানে একদম নৃত্যশিল্পী। তবে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে কি আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ঝুড়িটা অনেক বড় আর কি, অনেক বড়। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ম্যাডামরা। তাহলে আমরা শুরু করব আমাদের খেলা অবশ্যই, কিন্তু প্রথমে একটু যাই অর্পিতার কাছে। অর্পিতা, নাচ নিয়ে সারা দিন রাত পুরো আমার মনে হয় ঘুমের মধ্যেও যে নাচ চলতে থাকে না রে? কি কম্পোজ হবে, কি হবে, কোন অনুষ্ঠানটা রয়েছে, সেগুলো নিয়ে ভাবনা চলে। এটা নিয়ে একটা ছোট্ট একটা স্মৃতি। খুব ছোটবেলা যখন প্রথম নৃত্য শিক্ষা শুরু হয়, তো তখন এরকম আমি আমার ঠাকুমার পাশে শোয়া, এরম করে হাত পা নাড়তে নাড়তে নাকি আমি বিছানা থেকেই পড়ে গেলাম, বিছানা থেকে। তখন থেকেই মানে আমার বাবার ইচ্ছে বা মায়ের ইচ্ছে যে যেহেতু তুমি নাচে এতই মানে নিমগ্নতা বা এতই ভালোবাসা, তখনই প্রথম নাচ শেখার জন্য মানে এই প্রথম মানে এই স্বপ্ন হয়তো বা বাস্তবে বুঝতে পেরেছিলেন যে নাচের দিকে যদি মেয়েকে এগিয়ে দেওয়া হয় তাহলে সাকসেস অবশ্যই হবে। দেখো, মা বাবারা কিন্তু ছোটবেলা থেকেই একটা মানে বুঝতে পারেন ছেলে মেয়েদের, এবং তারই ফলপ্রসূ হিসেবে অর্পিতা আজকে আমাদের সবার অর্পিতা, নৃত্যশিল্পী, বিশিষ্ট নৃত্যশিল্পী আমাদের রাজ্যে। অর্পিতা, আরো গল্প শুনবো পরবর্তীতে। ববেদি, তোমার কাছে যাব। তোমার কাছে যেটা জানার যে অনেক ধারা রয়েছে, তার মধ্যে তোমার এই যে ধারাটা কুচিপুড়ি নৃত্য, তার প্রতি তোমার আকর্ষণটা কেন এবং কবে থেকে? আমি তো উদয়পুরেই থাকি। আমি রবীন্দ্র পরিষদ থেকে মানে কত্থক নিয়ে করেছি, তারপরে এখানে শিখেছি অনেক জনের কাছে। তারপর আমি মানে যখন গ্রাজুয়েশনে যাই রবীন্দ্র ভারতীতে, তখন আমাদের না কত্থকের সাথে অনেকগুলি ক্লাসিক্যাল ডান্স করতে হতো, বেসিক। তখন আমার মানে যখন আমাদের কুচিপুড়িটা আমার করতে হতো, তখন বেসিকটা, তখন আমি দেখলাম না কুচিপুড়িটা আমার কাছে একটু অন্যরকম স্পেশাল মনে হচ্ছে। সব ডান্সই স্পেশাল, মানে আলাদা একটা ভালো লাগা তৈরি হয়েছে। ভান্ডার তো সবগুলির মধ্যে আছে, কিন্তু এটা আলাদা একটা অনুপ্রেরণা বা কি বলবো আমি, এটার মধ্যে আমি ভীষণ আকৃষ্ট হয়ে গেছি এই ডান্সটার প্রতি। তারপরে আমি অন্য যে কত্থক করতাম ওটা আমি এখন স্টপ রেখেছি, করি না আমি একদমই। তো এখন এটা নিয়েই করছি আর কি। আর ছোটবেলা ধরো হাঁটতে হাঁটতে নাকি আমি নাচ করতাম, দৌড়তাম না, আর বলতো ও তো নাচ করে, এরকম আমার পিসো বলতো যে ওকে না নাচে দাও, ও নাচে ভালো হবে। ওই যে একই বিষয়, ছোট থেকেই এখন অবধি চালিয়ে যাচ্ছি। তবে তার মধ্যে যে তোমার সেই বিশেষ যে পুরস্কারটি রয়েছে, সেটা যে একটু আমাদের দর্শকদের জানাতে হয়, একটু বলো, তোমার মুখ দিয়েই শুনি। আমি সঙ্গীত নাটক একাডেমি থেকে 2015-তে উস্তাদ বিসমিল্লাহ খাঁ অ্যাওয়ার্ড পেয়েছি। এটা বড়দের আশীর্বাদ এবং আমার গুরুর আশীর্বাদ এবং মায়ের আশীর্বাদ, বাবা মায়ের সবার আশীর্বাদের বোধহয় আমি পেয়েছি। আর এই সঙ্গীত নাটক একাডেমিতে যে প্রতি বছরই ওরা দেয়, তোমরা জানো সবাই, সব ক্লাসিক্যাল ডান্সে একজন করে পায়। আমি প্রথম কুচিপুড়ি ডান্স, সাউথ ইন্ডিয়ান ডান্স, বাঙালি এবং নর্থ ইস্ট, ত্রিপুরা, আমি একমাত্র
বিসমিল্লাহ খাঁ অ্যাওয়ার্ড পেয়েছিলাম। একদম সেই সাথে সাথে এখন অবধি বলছে আর কি, তারপর পরবর্তী আরো আসবে না, পরে ওরা অনেকেই পাবে সেটা। তুমি আজকে আমাদের মধ্যে রয়েছো, সবাই সাথে তুমিও রয়েছো, মানে এত সুন্দর সুন্দর কথাগুলো আমরা শুনছি, সত্যি আমরা বিশেষভাবে আপ্লুত। তোমার এই যেটা আমরা বলি যে আমাদের এই সাহসী ডানায় স্বপ্নের উড়ান, সেই স্বপ্নের উড়ানে তুমি অনেকটা পৌঁছে গেছো, আরো অনেক দূর পৌঁছো সেই কামনা করছি এই মঞ্চ থেকে। চলে যাব পিয়ালি ম্যাডামের কাছে। পিয়ালি কি বলবো, দেখছি আগে তোকে, সবাই তো এত সুন্দর করে সেজে আসছে, কিন্তু পিয়ালির সাজ মানে সেটা একটা এক্সট্রা কিছু থাকে বরাবরের মতে। হ্যাঁ, আর এত মানে এই যে ভাবনাগুলো কিভাবে, মানে কিভাবে এতগুলো ভাবনা, সে তার সাথেও কি নাচ জড়িয়ে রয়েছে? নাচ জড়িয়ে আছে, তবে সব থেকে প্রথমে যে ভাবনাটা বলে না, সেটা হচ্ছে তাড়াহুড়োর ভাবনা আর কি। যেটা যেখানে পাই সেটা সেখানে পড়ে নেই, তখন সেটা মানে ট্রেডিশনাল থেকে একটু অন্যরকম হয়ে যায় আর কি, যে কিছু করার নেই। পিয়ালিদি এত ভালো, পিয়ালিদির মনটা এত ভালো, তো যা পড়ে তাকে সেটাই ভালো লাগে এবং মানিয়ে যায়। এটা মানে যারা ভালো মনে সবাইকেই ভালোই দেখে সবাই। সেটা সত্যি কথাই বলেছে, পিয়ালি অত্যন্ত ভালো মনের এবং খোলা মনের একটা। পিয়ালি তোর সাথে একটু মানে ছোটবেলাকার অনেক কথা, অনেক কথা, আমরা একসাথে অনেক প্রোগ্রাম করেছি, সবাই তো জানে না, আমি আমাদের দর্শক। অ্যাকচুয়ালি পিয়ালির সাথে আমার মানে বন্ডিংটা অনেক ছোটবেলা, একই পাড়ায় একই ঘর, একটা ঘর বাদ দিয়ে আমাদের বাড়ি, তো অনেক স্মৃতি। মানে আমাদের কোনো অনুষ্ঠান যখন হতে পারে, আগে কি ছিল এত বড় পরিসরে অনুষ্ঠানগুলো হতো না, খুব ছোট ছোট, খুব এবং পাড়ায় পাড়ায় খুব কয়েকটা পাড়ায়। এখন যেমন রবীন্দ্র নজরুল বা অন্য যে কোনো অনুষ্ঠান হয়, আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান হতো রবীন্দ্র নজরুল, তো সেখানে আমরা সকল, তখন আমি নাচ মানে প্রথাগত শিক্ষাতে তখন আমি এন্ট্রি নেইনি আর কি, তো সেখানে আমাদের গুরু হিসেবে ছিলেন আমাদের এই যে এবং শাওলিদিকে আমরা শাওলিদি বলে কোনোদিন চিনিই নি, আমরা পিঙ্কিদি নামে চিনতাম। আর পিঙ্কিদি সকলকে নাচ শেখাতে, এবার ভীষণ বকুনিদের, এই তুই এরকম করবি, তুই এরকম করবি। এবার সবাইকে নাচটা শিখে পিঙ্কিদির আর সাজার সময় থাকতো না, তখন পিঙ্কিদি কি নাচবে, ওই ধরো একটা আমার যেটা লাস্ট মনে আছে, আমাদের একটা নৃত্যনাট্যের মধ্যে হয়েছিল, সেখানে সব ক্যারেক্টার সবাইকে দিয়ে দিয়েছে, এবার নিজের নাচার জন্য ক্যারেক্টার নেই, তারপর সে যে মাছি মাল্লার যে পাল, সে পাল হয়ে গেছে, কিছু করার নেই। আমার কথা ছাড়, এবার তোর কথাই আসি, তোর নাচের জার্নিটা। আমার নাচের জার্নি, আমার মনে হয় নাচের জার্নি আমার এখনো আমাদের সকলেরই চলছে, এবং আমি মানে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আমার মা বাবা এবং আমার পরিবার, যারা এখন আমার মনে হয় সবাই সেটা বলবে, সেদিন যদি তারা আমাদেরকে নাচের স্কুলে বা নাচের দিকে না দিতেন, তাহলে আজ হয়তো আমরা এখানটায় এরকম দাঁড়াতাম না। জানি না কতটা আমরা কি করতে পারছি, কিন্তু অনেক কথাও শুনতে হয়েছে, যে এটা কিন্তু একটা সত্যি কথা, যে নাচ করে কি হবে, মেয়েদের তখনও একটা ব্যাপার রয়ে গেছে, সেটা ছিল। আমি নাচ যখন দেখতাম একদম ছোটবেলায়, যেটা অর্পিতা বললো, ববিদিও বললেন, আমি ধরো কোনো একটা নাচ দেখছি, ওই নাচের দিকে তাকিয়ে আমি এতটাই একাগ্রচিত্তে নাচটা দেখতাম, আমি একবারেই ওই নাচটা তুলতাম। এবং আমার খুব প্রিয় অ্যাক্ট্রেস শ্রীদেবী ছিল, আর মানে যখন উনি নাচছেন, আমি এতটা আশেপাশে কে কি বলছে, কি ঝগড়া হচ্ছে, একদম ছোট্ট, কিন্তু তখন আমি স্কুলেও ঠিকঠাক ভর্তি হইনি, এটা আমি পরবর্তী সময়ে শুনেছি আর কি। ওই নাচটা একাগ্রচিত্তে একদম একবারে দেখে একবারই ওই নাচটা আমি করতে পারতাম আর কি, সেটা একটা মেমোরাইজ একটা থাকতো। আর নাচের প্রতি ভালোবাসা প্রচন্ড, মানে নাচ দিয়ে তুমি যে কোনো কিছু করাতে পারবে আর কি। যদি আমাকে কেউ বলতো যে একটু নাচ না, বাস, তাহলেই খুশি আর কি আমি। এইভাবেই থাক সবসময়, এরকম হাসি খুশি প্রাণবন্ত এবং নৃত্যকে সাথে নিয়ে আর অনেক দূর এগিয়ে যা। আমাদের ডিডি দিদির মঞ্চ থেকে এই শুভেচ্ছা রইল। চলে যাব রিমা তোমার কাছে, তোমার জার্নিটা একটু শুনবো নাচের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমি 17 বছর ভরতনাট্যম করেছি। আমি আর পিয়ালিদি একই গুরুজির কাছে করতাম, তখন পিয়ালিদি আমার সিনিয়র ছিলেন, আমি অ্যাকচুয়ালি হ্যাঁ সিনিয়র ছিলেন। আমি 17 বছর ভরতনাট্যম করেছি, অজন্তা বর্ধন রায় থেকে করেছি। এরপর আমি হঠাৎ আমার মোড় ঘুরে ওডিসি ডান্স, ওডিসি ডান্সে আসার আমার মূল কারণ হয়েছিল, আমি সংযুক্তা পানিগ্রাহীর কিছু প্রোগ্রাম ডিডিতে আমি খুব দেখতাম। তখন তো ডিডি ছাড়া কোনো প্রোগ্রাম দেখার আমাদের সেই সুযোগ ছিল না, ইউটিউব এসব কিছুই ছিল না, ফেসবুক ছিল না। তো সেখান থেকে আমার খুব অনুপ্রেরণা জাগে, এবং আমি খুব কৃষ্ণ ভক্ত ছিলাম, তো জগন্নাথের প্রতি আমার একটা সর্বদাই একটা আকর্ষণ ছিল। তো সেই থেকে আমার ওডিসিতে আসা, তখন আগরতলায় কেউ ছিল না ওডিসি।
হঠাৎ একদিন আমি অ্যাড দেখলাম যে মনাদা করছে, মানে দেবব্রত দা। আমি ছুটে গেলাম মনাদার কাছে, গিয়ে বললাম মনাদা আমি আবার শুরু করতে চাই, আমি পারবো, আমি 17 বছর ভরতনাট্যম করেছি। কারণ ভরতনাট্যমটা খুব কি বলবো, মানে একটা ফ্রেমে বাঁধা, আর আমার ওডিসিটা হয়েছে ভেঙে করতে হবে, পুরো ভাঙা ত্রিভঙ্গি অ্যান্ড চৌকো, এবং বেসিক্যালি চৌকোটা করা যায় ভরতনাট্যম থাকলে, বাট ত্রিভঙ্গিটা খুব প্রবলেম হয়। আমাদের যে টোর্সো মেইন, আমাদের টোর্সো মুভমেন্ট, আমাদের যে নেক, সেটা আমাদের বেশি ইউজ হয়। তখন মনাদা বললো হ্যাঁ যদি তোমার অভ্যেস থাকে তাহলে তুমি নিশ্চয়ই করতে পারবে। সেই থেকে আমার ওডিসিতে জগন্নাথের কৃপায় আমি এখন শিখছি, এখনো শিখছি। বাহ, শ্রী জগন্নাথের কৃপায় তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে প্রার্থনা করছি। কথা চলতে থাকবে, আড্ডা চলতে থাকবে, মজা সমস্ত কিছুই হবে, অনেক কিছু শেয়ার করব এই মঞ্চে, কিন্তু তার সাথে তো চলতে হবে খেলা। কি সবাই এক্সাইটেড? একদম ভীষণ। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড, সপ্তপদী। চলে এসেছে আমাদের সমস্ত খেলার উপকরণ। প্রথমেই যাচ্ছি অর্পিতা তোমার কাছে, কেমন লাগছে? খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড, অনেকদিন বাদে খেলার সুযোগ পাবো। হ্যাঁ এটা একটা ঠিক কথা বলেছে, চলে আসো চলে আসো। হ্যাঁ অনেকদিন পরে খেলার সুযোগ, আসলে ঠিক সেই অর্থে খেলাটা আমাদের হয় না। ঠিক আছে, বোঝা গেছে সমস্ত খেলা, শাড়ি ভাঁজ করা, ফুল ফল এগুলো সাজানো, যা 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 যা, ঠিক আছে ওকে। তোমার সময় শুরু করি, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। সবাই হাততালি, পিয়ালি হয়ে যাবে, বল হয়ে যাবে হয়ে যাবে ঝটপট একদম। অর্পিতা জলদি 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 জলদি, বহুত জলদি হোনা চাইয়ে। এই আমি তো পুটলা করে ভালো হচ্ছে ভালো হচ্ছে, বাহ দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে, তাড়াতাড়িও করেছে প্লাস ভালোও করেছে। অর্পিতা একেবারে সর্বগুণে গুণান্বিত, একদম একদম। রেখে দাও। আচ্ছা আমাদের জন্য কিছু রাখবে আর কি? এই যা দাঁড়াও আমি দিচ্ছি, তুমি চলো তুমি চলো, করতে থাকো করতে থাকো। আপেলটা করে গেল না, সাজিয়ে নাও ছটাপট, আপেলটা রেখে দিও কেমন। এটা এটা বন্ধ হয়নি, বন্ধ হয়নি, বন্ধ করতে হবে, ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। ওকে দারুণ, এবারে এই গ্রিন কালারটাই নিন, নেল পলিশ ম্যাচিং ম্যাচিং। চলো এবার জুসটা বাকি রয়েছে, তাড়াতাড়ি স্ট্র দিয়ে খেতে হবে কিন্তু, তাড়াতাড়ি পান করে নাও, তাড়াতাড়ি 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 হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাস কমপ্লিট। এবার সেলফি একটা নিয়ে নাও, क्या बात। আমাদের অর্পিতা পুরোটা খেলা শেষ করেছে 1 মিনিট 16 সেকেন্ডে, অসাধারণ, দারুণ খেলেছো দারুণ খেলেছো। চলে যাও পোডিয়ামে। এরপর আমাদের রয়েছে ববিদি। ববিদি খুব সুন্দর লাগছে কিন্তু, একদম চলে এসো ববিদি। ববিদি কুচিপুরি তো খুব হয়, এবার শাড়ির কুচিটা ভাঁজ করে দেখাতে হবে। বড় ডেঞ্জারাস ব্যাপার, ডেঞ্জারাস ব্যাপার না, কোনো ডেঞ্জারাস টেনশন হচ্ছে খুব, একদম দারুণ করে হবে। তোমার সময় শুরু করি, রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন, চলো। এই তো বাস হয়ে গেছে, হয়ে গেছে। শাড়ি ভাঁজ করা খুব তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ববিদি মুখে হাসি নিয়েই করছি রে, হাসিটা ঠিক রয়েছে, মানে কনফিডেন্সটা রয়েছে যে হয়ে যাবে। এই তো দেখো একদম, ও কি আর বাত, সুন্দর হয়েছে। আর ফুলগুলোকে রেখে দিই, চট জলদি রাখতে হবে। চলো 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 চলো, ওরা হাততালি দিতে থাকবে, দিতে থাকবো কেন সবসময় তো তোদের জন্যই সবাই হাততালি দেয়। আজকে আমরা আজকে আমার সবার জন্য একটু দাও, সুন্দর করে রাখতে হবে ববিদি, বন্ধ যেন হয়। হচ্ছে ভালো হচ্ছে, নেল পলিশ ব্লু, ব্লু সিলেক্ট করেছে, আগে থেকে দেখে নিয়েছে না, ডিসাইড করে রেখেছিল ব্লুটাই পড়বে। আচ্ছা ডিসাইড করে রাখতে পারছো, কিন্তু ব্লু রেড সবই রয়েছে। এবারে পুরোটা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যাবে। আরে বাবা ভীষণ ফাস্ট যাচ্ছে তো, ভীষণ ফাস্ট। স্টপ, ও এক্সেলেন্ট। এবার একটা সেলফি হয়ে যাক। পুরোটা খেলা শেষ করেছি 1 মিনিট 2 সেকেন্ডে। ওয়েল ডান, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। এরপর
চলে যাব পিয়ালি ম্যাডামের কাছে। চলে যাই। এসো আমার ঘরে, এসো আমার ঘরে। তোমারও ঘর তুমি সাজিয়ে নাও নিজের ঘরটাকে। এবার চোখ খুলে খুলে দেখি এত কাজ কবে করি। সময় শুরু হচ্ছে এখন। বাহ, দারুণ, হাততালি। ও, পিয়ালি প্রথমেই পয়েন্ট করে নিয়েছে। গৃহকর্মে নিপুণা, বাবা তুমি তো শৈলীতে নিপুণা, সমস্ত কিছুতে সবকিছুতে নিপুণা, হাসি দিয়ে কাজ করে, হাসি দিয়ে করি বাসি। আমাদের কন্যা একেবারে দারুণ, ভীষণ ভালো, ভীষণ ভালো। ওকে, ফল গুছিয়ে নিচ্ছে। ফলগুলো পরে দেওয়া হবে তোদেরকে খাওয়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও মানে ভুলছি তো না, তাড়াতাড়ি। এটা আমি ববিদি থেকে শিখেছি। ওকে, বাস হয়ে গেল। 1 2 3 4 5টা হয়ে গেল। সেই ব্লুটা ঠিক সিলেক্ট করেছে। নেল পলিশ পরে নিয়েছিস? ওরে বাস, কি রে? তার 1 মিনিট। ও কি রে, সর্বনাশ। ও হো 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 হো, স্টপ। ও সেলফি সেলফি সেলফি। ও क्या बात। পুরোটা খেলা শেষ করেছে 55 সেকেন্ড। ওয়েল ডান, একটা আদর তো হতেই হবে। দারুণ দারুণ। চলে যা পরিয়ামে, কে দেখিয়ে দিলি পিয়ালির জাদু। বাস, এবারে রিমা, কি কি মনে হচ্ছে 55 এর নিচে আসবে? চলে এসো রিমা ব্যানার্জি। ঘরের কাজ করা হয় তো? হ্যাঁ, অনেক করা হয়, ভীষণ করা হয়। তাহলে তো আর কোনো চিন্তা নেই। তাহলে তোমার সময় শুরু করি। তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। একবার আর হয়নি হয়নি বলবো, হয়নি 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 হয়নি, তাড়াতাড়ি না, তাড়াতাড়ি হয়নি 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 হয়নি। না, হয়ে যাবে হয়ে যাবে হবে 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 যাবে। রিমা হাসছে বটে, কিন্তু ভেতরে কিন্তু একদম হয়ে যাবে হয়ে যাবে। এইবারে হয়ে গেছে, এইবারে হয়ে গেছে, এইবারে হয়ে গেছে। দারুণ করে ভাগ হয়েছে। বাহ, হয়ে গেল, হয়ে গেছে হয়ে গেছে। নেক্সট ফলগুলো রাখা। রিমা তো আগেই বলেছে ঘরে ফলগুলো আমার প্রচুর ভীষণ কাজ পছন্দের। করে। একদম হয়ে গেছে হয়ে গেছে। হয়ে গেছে। আরেকটু আরেকটু। এবার কালার পেন্সিল গুলো। রিমা, কালার পেন্সিল সাজানো হয় নিশ্চয়ই। একটু মুখটা বন্ধ করতে হবে। হ্যাঁ, বাস একটু, বাস হয়ে গেছে। বাস, পলিশ তৈরি করতে হবে। বাহ 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 বাহ, দারুণ দারুণ। হাতে নিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি এগোচ্ছে রিমার। অল্প, বাস সেলফি হয়ে যাক। ও क्या बात। আমাদের রিমা পুরোটা কাজ শেষ করেছে 1 মিনিট 7 সেকেন্ডে। ওয়েল ডান রিমা, ওয়েল ডান, খুব ভালো খেলেছো। আমাদের প্রথম রাউন্ড সপ্তপদীর শেষে কে কত স্কোর করলো সেটা তো জানতে হবে। আমাদের 40 পয়েন্টস পেয়ে গিয়ে রয়েছে আমাদের পিয়ালি ব্যানার্জি। এরপর রয়েছে আমাদের ববি চক্রবর্তী 30 পয়েন্টস। এরপর রিমা ব্যানার্জি 20 পয়েন্টস এবং অর্পিতা রায় দেবনাথ 10 পয়েন্টস। ওয়েল ডান সকলকে, ভীষণ ভালো খেলেছো, খুব মজা করেছি। এই রাউন্ডটির পর আমরা পরবর্তী রাউন্ডে যাব, যার নাম কোমল গান্ধার। শুরু করব আমাদের পরবর্তী রাউন্ড কোমল গান্ধার, যেখানে আমরা প্রথমে তোমাদের অডিও শোনানো হবে। সেই অডিও শুনে তোমাদের বুঝতে হবে, সেটা প্রিলুড বাজানো হবে, ঠিক আছে? সেটা শুনে কোন গানটি তোমাদের বুঝতে হবে এবং সেই গানটি গাইতে হবে কিন্তু, ঠিক আছে? খুশি? একদম একদম মজা না? ঠিক আছে, তাহলে শুনে নেই প্রথম অডিও তোমাদের সকলের জন্য। বল, ধিতাং ধিতাং বলি, এই মাদুলি তাল তুলি,
এই আনন্দে উৎসবে আকাশ ভরে জোছনায় ধিতাং ধিতাং বলে এই মাদলে তাল তোলে আর আনন্দে উৎসবে আকাশ ভরে জোছনায়। क्या बात, একদম ঠিক পিয়ালি। পরবর্তী অডিও আরো একবার তোমাদের জন্য শুনে নাও। আবারও পিয়ালি বল। प्यार किया तो डरना क्या बात, प्यार एकदम सही। किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं की, प्यार किया प्यार किया कोई चोरी नहीं की, छुप छुप आए भरना क्या, जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। प्यार किया तो डरना क्या, একদম না। দারুণ খেলছি, দারুণ। নেক্সট একটা ভিজুয়াল আমাদের এখানে স্ক্রিনে দেখানো হবে, তোমাদের সেটি দেখতে হবে, একটা মানে দৃশ্য দেখানো হবে, তার উপর বেস করে তোমাদের গান করতে হবে। রেডি? চলো দেখে নিই। অর্পিতা, আজ রঙের খেলা, একদম ঠিক। মনির মেঘের মেলা, আজ রঙের খেলা, কেউ জানিস? মনির মেঘের মেলা। বাহ, একদম সঠিক, একদম সঠিক। বাহ, ভীষণ দারুণ খেলা হচ্ছে কিন্তু। তারপর আরো একটা ভিজুয়াল রয়েছে তোমাদের জন্য, ঠিক সেভাবে একটা ছবি দেখানো হবে, সেটা দেখে তোমাদের তার উপর বেস করে একটা গান করতে হবে। ওকে, your time starts now. पियाली ओ पियाली, दिल बिल प्यार व्यार मैं क्या जानू रे, दिल बिल प्यार व्यार मैं क्या जानू रे, जानू तो जानू बस इतना कि मैं तुझे अपना मानू रे, दिल बिल प्यार व्यार। দারুণ, দিল ফর ইউ। ওকে, খুব সুন্দর, খুব সুন্দর। এই রাউন্ডের শেষে স্কোর আমরা জেনে নেব। প্রায় সকলেরই জানা, পিয়ালি 30 পয়েন্টস এবং আমাদের অর্পিতা 10 পয়েন্টস। কনগ্রাচুলেশনস তোমাদের দুজনকে। চলে যাব পরবর্তী রাউন্ডে, যার নাম বোঝে না সে বোঝে না। বোঝে না সে বোঝে নার সমস্ত ছিটকুট কিন্তু আমার হাতে রয়েছে, যেগুলো তোমাদের জন্য। প্রথমে চলে আসো অর্পিতা এবং ববিদি, চলে এসো, ওয়েলকাম আমাদের এই রাউন্ডে। অর্পিতা এখানে থাকো, ববিদি ওই দিকটায় চলে যাও তুমি। হ্যাঁ, দুজনেই তো হলুদ, কি মিল বলো। অর্পিতা ট্যাং ট্যাং, কি এসেছে দেখো ববিদি। একটা মানে ফাস্ট ফুড, খেতে খুব টেস্টি। বলো, অভিনয় করে দেখাও। ডিম, এগ রোল। একদম রাইট, সুন্দর অভিনয় করে দেখো, ভীষণ পছন্দ। ভাবছি পুজোয় একটা স্টল দেবো। হ্যাঁ, চলে এসো ববিদি, দেখি কি তোলো। এগরোল খেয়েছিস তো? ভালো লাগলো? ভীষণ। দেখাও, এটাও একটা মানে ঘরোয়া খাওয়া। হ্যাঁ, ঘরোয়া খাওয়া, বাঙালির ভীষণ প্রিয় খাওয়া। ঠিক আছে, মুখে 5টা ক্লু দিতে পারো। আচ্ছা, ধরো এটা এরকম একটা জিনিস, এটা আলাদা রেখে দিলাম, দুটো ক্লু রাখলাম। একটা বাঙালিদের খুব ভালো, খুব সকাল ভালো। হলে এই খাওয়াটা মনে পড়ে। এটা করলাম, করে 3টে ক্লু হয়ে গেল কিন্তু, আর দুটো
জ্বালালাম গে। হ্যাঁ Yes. হ্যাঁ, তেল হ্যাঁ। দিলাম, বেললাম। পিঠে না, গোল গোল। লুচি, হ্যাঁ, তার সাথে কি হয়? তার সাথে কি হয়? আলুর দম, Right, right, চলে এসো। লুচি, আলুর দম। খিদে পেয়ে যাচ্ছে কিন্তু, জিভে জল এসে গেল। জল চলে এলো। কিন্তু ভীষণ ভালো খেলেছো। ওয়েল ডান। চলে যাও তোমাদের পোডিয়ামে। এরপর দেখে যাবো আরো দুজন নৃত্য শিল্পীকে, ভরতনাট্যম এবং ওড়িশি। চলে এসো তোমরা। এবার অভিনয়ের ক্ষেত্রে দেখি নাচ করেও দেখাতে পারি। হ্যাঁ, ঠিক চলে আছে। আস। নিয়ে কি নিবি দেখি। ও, এটা একটা সিনেমার নাম। 5টা ক্লু কিন্তু মুখেও দিতে পারিস। সিনেমার সাথে রিলেট করে এমন কোন ঠিক একটা। আছে। হ্যাঁ, রিমা তুমিও প্রশ্ন করতে পারো। ওই ব্যাপারে আমি ঠিক আছে। ডায়লগ ফাইলগ কিছু বলতে পারবো হ্যাঁ, না? বলতে পারি। ঠিক আছে। চল ধন্নো তেরি পছন্দ চলে। ওহো! দারুণ। একদম। এবার রিমা। হ্যাঁ। দেখি ধন্যর জন্য কি রয়েছে। আচ্ছা, এটা একটা অকুপেশন। আচ্ছা, ঠিক আছে। এটা তুমিও মুখে 5টা ক্লু দিতে পারবে, তুমি দেখাতে পারবে। এটা কি আগুন? দমকল কর্মী। ইয়েস, দারুণ। মানে নাচের সাথে সাথে অভিনয় একেবারে পাক্কা। সমস্ত কিছুতে গৃহকর্মে নিপুণা, অভিনয়ে নিপুণা, মানে নাচে সমস্ত কিছু মিলিয়ে কাদের মধ্যে আছি রে এই মুহূর্তে? কাদের মধ্যে আছো না? কে আছো? এত কিছু বলিস না। যাই হোক, আমাদের সেই আমরা সাথে কাদের সাথে আছি? একদম। সেই সাথে আমাদের এই রাউন্ডটি শেষ হলো এবং প্রত্যেকে 20 করে পয়েন্টস পেয়েছে। দারুণ। আমরা নেক্সট রাউন্ড শুরু করব, চোখের বালি। এত নৃত্যশিল্পীদের একসাথে কাছে পেয়ে গেছি, একটা নৃত্যানুষ্ঠান তো আমাদের উপভোগ করতেই হবে এবং দর্শকদের জন্য তো এটা একটা স্পেশাল বিষয় থাকবে। একদম। হয়ে যাবে? হয়ে যাক, একটা? হয়ে যাক, হয়ে যাক। ঠিক আছে, চলো সবাই মিলে হয়ে যাক। তালে তালে নাটরাজ
অসাধারণ অসাধারণ। এবারে আমাদের আজকের এপিসোডের সর্বশেষ রাউন্ড, যেটি অডিও ভিজুয়াল। তোমাদের বলে রাখি, প্রথমে একটা ছবি দেখানো হবে, তোমরা সেই ছবিটাকে দেখে কার ছবি সেটা আইডেন্টিফাই করে বলবে। ঠিক আছে, শুরু করি, দেখে নাও। সুধা চন্দনজি, সবার খুব পরিচিত প্রসিদ্ধ নৃত্যশিল্পী। একদম সঠিক, মানে সবার জন্য, আমাদের সবার জন্য উনি ওনার ইতিহাস সবার জানা। উনি সত্যি যেটা বললে আমাদের ইন্সপিরেশন নৃত্যের জগতের সকলের কাছে। ওয়েল ডান অর্পিতা। সেকেন্ড ভিজুয়াল আমরা দেখে নেব। অর্পিতা, সোনাল মানসিং, একদম সঠিক। অর্পিতা, সোনাল মানসিং, একদম কারেক্ট। এবারে আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং শুনে আইডেন্টিফাই করতে হবে সেটি কার কণ্ঠস্বর। চলো শুরু। कथक शब्द कथा से है, অর্পিতা, जो कि पौराणिक कथाओं के ऊपर आधारित। অর্পিতা বলো। পণ্ডিত বিরজু মহারাজ জি। একদম সঠিক, একদম সঠিক, ভীষণ সুন্দর অর্পিতা। ঈশ্বরের আওয়াজ আমার জন্য সবারই জানা। চলে যাব নেক্সট অডিও ভিজুয়াল ক্লু, যেখানে তোমাদের দেখে আইডেন্টিফাই করতে হবে এটা কার। नहीं है जो नहीं है पीठ ला दिखा के भागा। अच्छा तो धर्मराज का थे तब ठीक है, अर्जुन ने ले जा और गदाधारी भीम से भगवान खुश हो गए। क्या जंगल झाड़ी पहाड़ पर्वत और नदी नाला पार करत बहुत सुंदर मगध देश में पहुंची समय भैया। भीम कहते जल्दी चलो नहीं तो ईमान से मोर हाथ खजवावा के जरा सल्ला मारे। তেজন ভাই একদম একদম সঠিক, তেজন ভাই একদম সঠিক। ববিদি খুব সুন্দর, খুব সুন্দর। পুরোটা ভিজুয়াল দেখার আগেই আগেই বলে দিল। উনি একজন বিখ্যাত ফোক আর্টিস্ট এবং উনি মানে গানের সাথে কিছু অভিনয়ও করে, পৌরাণিক কাহিনী নিয়ে উনি কাজ করেন এবং উনি একজন বিখ্যাত মানে একজন ফোক সিঙ্গার বলো। এবং উনি আমরা দেখলে ওনাকে গান শুনলে বা ওনার এই অভিনয় দেখলে বুঝতে পারি যে উনি আলাদা একটা বিষয় ওনার মধ্যে রয়েছে এবং সব পৌরাণিক কাহিনী নিয়ে করে, অন্য কিছু না। পৌরাণিক কথা সাথে যখনই উনি আমরা যতবার দেখেছি মানে একটা ক্যানভাসের মধ্যে ফুটিয়ে পুরোটা মানে আমাদের বুঝতে অসুবিধা হয়, স্টোরি টেলার, অডিয়েন্সদের বুঝতে হয় না উনি কি বলতে চাইছে। পুরোটা উনি পদ্মশ্রী, পদ্মবিভূষণ সব পেয়েছেন, অনেক অসাধারণ একজন ব্যক্তিত্ব। ভীষণ সুন্দর ববিদি, তোমার জন্য কংগ্রাচুলেশন তোমাকে। সেই সাথে আমাদের রাউন্ড গুলো শেষ হলো ডিডি দিদি সিজন 1 এর আজকের এপিসোড। কে হয়েছে আজকের উইনার? থম দিল থাম কে बैठो। হ্যাঁ ঠিক আছে, আমরা জানবো আমাদের কে উইনার হলো আজকে। কে হয়েছে আজকের এপিসোডের উইনার? কে এনি গেস? আমাদের পিয়ালি। কি কিছু বলবি? চোখ বড় বড় করছিস, এমনিতে চোখ বড়, তার মধ্যে আরো বড় বড় করছিস। কিছু মনের মধ্যে কিছু চলছে? না চলছে মানে একটা হিসেব ছিল, কিন্তু তারপর তো অর্পিতা যা একটা বাউন্সার দিল আর কি, একের পরে টাক করে কিছু মারলো। হ্যাঁ একদম, কিন্তু মারার পরেও মানে বলটা সিক্সার মেরেছে পিয়ালি। পিয়ালি আজকের উইনার পিয়ালি। কংগ্রাচুলেশনস পিয়ালি, আমাদের সবার তরফ থেকে, দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই এপিসোডে তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। এবারে পুরস্কারের পালা। অনেক ভুড়ি অনেক ঝুড়ি অনেক পুরস্কার রয়েছে, সেই পুরস্কারগুলো এবারে তুলে দেবো একে একে। ওকে চলো। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই মাগ প্রত্যেকের জন্য থাকছে। এই মাগ
রয়েছে আমাদের অর্পিতার জন্যে দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে, রয়েছে আমাদের ডিমার জন্যেও দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই মাক, দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই সুন্দর স্মারক। ববিদি তোমার জন্যে থাকছে, অর্পিতা তোমার জন্য এই সুন্দর স্মারক অবশ্যই দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে, এবং রিমা তোমার জন্যও থাকছে। এবং দূরদর্শন ত্রিপুরা প্রত্যেককে 3000 টাকা করে সম্মানিত দিচ্ছে। এবার আমরা যাব আমাদের উইনারের কাছে। উইনার পিয়ালি, ওর জন্য এই স্যার সবাই হাততালি হয়ে যাক দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে, এবং সেই সাথে থাকছে এই সুন্দর মেমেন্টো। থ্যাংক ইউ, ওয়েল ডান, খুব ভালো খেলেছিস। শেষ করব আমাদের আজকের এপিসোড। দেখা হবে আগামী শনিবার ঠিক রাত 8টায়। দেখতে ভুলবেন না যেন। ডিডি দিদি সাহসী জানায় স্বপ্নের উড়ান। Didi.